ঈশ্বর দর্শনের উপায় তীব্র বৈরাগ্য ও তিনি আপনার বাপ এই বোধ, এই দর্শন হওয়া চাই। এখন তাঁর সাক্ষাৎকার কেমন করে হয়? তীব্র বৈরাগ্য এমন হওয়া চাই যে বলবে কি, জগৎ পিতা আমি কি জগৎ ছাড়া, আমায় তুমি দয়া করবে না শালা। যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়, শিব পূজা করে শিবের সত্তা পায়। একজন রামের ভক্ত রাত দিন হনুমানের চিন্তা করত, মনে করত আমি হনুমান হয়েছি। অবশেষে তার ধ্রুব বিশ্বাস হলো যে তার একটু ল্যাজও হয়েছে। শিব অংশে জ্ঞান হয়, বিষ্ণু অংশে ভক্তি হয়। যাদের শিব অংশ তাদের জ্ঞানীর স্বভাব, যাদের বিষ্ণু অংশ তাদের ভক্তের স্বভাব। চৈতন্যদেব অবতার, সামান্য জীব দুর্বল মাস্টার। শ্রী চৈতন্যদেব, তাঁর তো আপনি বলেছিলেন জ্ঞান ও ভক্তি দুইই ছিল। শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া, তার কথা আলাদা, তিনি ঈশ্বরের অবতার, তার সঙ্গে জীবের অনেক তফাৎ। তাঁর এমন বৈরাগ্য যে সার্বভৌম যখন জিহ্বায় চিনি ঢেলে দিলে চিনি হাওয়াতে ফরফর করে উড়ে গেল, কিন্তু ভিজল না, সর্বদাই সমাধিস্থ। কত বড় কামজয়ী জীবের সহিত তাঁর তুলনা। সিংহ 12 বছরে একবার রমণ করে কিন্তু মাংস খায়, চড়ুই কাঁকর খায় কিন্তু রাত দিনই রমণ করে। তেমনি অবতার আর জীব, জীব কাম ত্যাগ করে, আবার একদিন হয়তো রমণ হয়ে গেল, সামলাতে পারে না। জয় ঠাকুর।